মানে অনেক কাজ। তারপরে ঘরে ইতু ঘট পাতা আছে, তো আজকে 15 দিন হয়ে গেছে। তার আবার ঘটে সব কিছু পাল্টাতে হবে। তার জন্য দেখো নানান রকম ফুল তুলে এনে রেখে দিয়েছি। এই দেখো, তারপরে ইতু ঘটগুলো দেখো আগের মাসে সাজিয়ে রেখেছিলাম, সেগুলোকে পাল্টাতে হবে। আজ 15 দিন হয়েছে, তাই সেগুলোকে পাল্টাবো। তারপরে ঘরে দেখো কত ঠাকুর আছে, অনেক ঠাকুর আছে। আমার গোপু সোনাকে কেমন লাগছে বলবে, কিন্তু সোয়েটার পরে কেমন লাগছে সেটাও কিন্তু জানাবে। তো তারপরে এই যে এই তো ঘটগুলোর সমস্ত কিছু বদলে দিতে হবে, নতুন করে সব পাল্টে দিতে হবে। পাকা চুলে সিঁদুর পরে চলে যাবে একে বলে। কারণ 15 দিন হয়ে গেলে পরে এই ঘটের সমস্ত যা যা দিয়েছি সব পাল্টে দিতে হবে। তো আজকে রবিবার, আজকে সেই দিন। 15 দিন হতে 2 দিন বাকি আছে, এটা রবিবারেই করতে হয়, তো আজকে করে দিলাম। তো দেখো সমস্ত ঘটের ভেতর থেকে আমি সব লাভিয়ে ফেলবো একটা গামলার মধ্যে, একটা একটা করে আমি সমস্ত ঘটের লাভিয়ে ফেলবো। দেখো একটা ঘটের লাভানো হয়ে গেছে। তো তারপর অলরেডি 2টো হয়ে গেল। মানে ধানগুলো ভেবেছিলাম বেছে নেবো, তারপর পরে দেখলাম না, সব একটা গামলার মধ্যে ফেলি। একটা গামলার মধ্যে ফেলে এগুলো ফেলতে নেই, 1 মাস ধরে এগুলো ঘরে রেখে দিতে হবে। একটা কাগজ আছে, তার মধ্যে আমরা সব গুছিয়ে রেখে দিই। 1 মাস হয়ে গেলে এই ঘট যখন বিসর্জন দেবো তখন জলে ওগুলোকে দিয়ে দেবো। তো ওগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে ঘরটাকে ধুয়ে নেবো। মানে আমার 2টো ঘট আর আমার জায়ের 2টো ঘট, এগুলো মাটির ঘটই কিনতে হয়। তো আমার শাশুড়ি মা বৃন্দাবন বেড়াতে গিয়েছিল, ওখান থেকে এই পিতলের ঘট কিনে এনেছে, আমার 2টো, আমার জায়ের 2টো। তো এই পিতলের ঘটগুলো কেমন লাগছে, কেমন হয়েছে সেটাও কিন্তু তোমরা বলবে। আর তলায় দেখো একটা করে পিতলের খুঁড়ি আছে। তো হয়ে গেছে আমার। এবার তারপরে এখানে যে চন্দন ঘষে নিচ্ছি, কারণ এই ঘটের গায়ে চন্দন দিতে হবে, চন্দন, হলুদ আর সিঁদুর দিতে হবে। তো এটা ঘষা হয়ে গেছে। তারপরে দেখো আমি সিঁদুরটাকে ভালোভাবে গুলছি, যে মা লক্ষ্মীকে পরাবো। শুকনো ঘট মানে মা লক্ষ্মী। তো দেখো আমি প্রথমে সমস্ত ঘটগুলোকে সিঁদুর পরিয়ে নেব। তারপরে নিচে যে বাটি মতো রয়েছে ওগুলোকেও আমি সিঁদুর দিয়ে নেব। 2টো ঘটে সিঁদুর পরানো হয়ে গেছে। তো তারপরে এই যে তারপরে এই যে তলায় বাটিগুলো রয়েছে, সেই 4টে বাটিতেও আমি সিঁদুর দিয়ে নিলাম। তো তারপরে এই যে আমি আবার হলুদ দিয়ে নেব। মানে মাঝখানে সিঁদুর দিতে হয়, 2 সাইডে 2টো দিতে হয়, তিলক আর হলুদ। তো আমি আগে দেখো একটা ঘটে দেওয়া হয়ে গেছে হলুদ, পরে আর একটা ঘষে হলুদ মানে ঘষছি, কাঁচা হলুদ তুলে এনেছিলাম সেটাই এখন ঘষছি। তো এরকম করে করে সমস্ত ঘটের এইরকম ডিজাইন করা হবে, তারপরে ফুল টুল দিয়ে সাজিয়ে দেওয়া হবে। তো তারপরে দেখো আমি সমস্ত ঘটগুলো দিয়েছি, বাটিগুলো হলুদ দিয়ে নিচ্ছি। তারপরে এই যে আমি চন্দন দিয়ে নেবো সমস্ত ঘটে, মানে 4টে ঘটেই দিয়ে নেবো। আগেরবার দিয়েছিলাম সেখানে সেখানে সুন্দর করে সাজিয়ে দেবো। তারপরে দেখো বাটিগুলোও আমি চন্দন দিয়ে নেবো।
তো সবগুলো এবার বাটির পরে আমি ঘটগুলো তুলে দেবো, 4টে ঘটই তুলে দেবো, দিয়ে আর মধ্যে এই যে আমি তুলে দিলাম। দেওয়ার পরে ঘটিতে করে পুরো 1 ঘট করে 4টে ঘটেই আমি পরিমাণ মতো করে জল দিয়ে দেবো। এই যে আমি 4টে ঘটে জল দিয়ে দিয়েছি। এবার 4টে ডুবলো তুলে চুল দিয়ে বেঁধেছি, সেই ডুবলোগুলো 4টে ঘটের মধ্যে দিয়ে দিলাম। তো তারপরে 2টো করে বেলপাতা দিয়ে দেবো। তো তারপরে দেখো এই যে বেলপাতাগুলো 2টো করে তো দিচ্ছি। তারপরে ক্যাডরা সেগুলো দিয়ে নিচ্ছি ঘটে। এগুলো হচ্ছে বনের ফুল দিয়ে এই ইতু ঘট পুজো করতে হয়। বন থেকে সব তুলে নিয়ে এসেছি। যে ক্যাডরা দেওয়ার পরে গোয়াল ঘোষ নাকি বলে সেইটা দিচ্ছি। এই যে 4টে ঘটেই দেবো, যা দেবো 4টে ঘটেই সাজিয়ে দেবো। সাজানোর পরে সত্যিই খুব সুন্দর লাগবে। এই একটা মাস ঠাকুর ঘরে আলো হয়ে থাকে। তারপরে যখন 1 মাস পূর্ণ হয়ে যায় ঘাটে নিয়ে যায়, তখন একটু ভালো লাগে না দেখতে, তখন মনটা খুব খারাপ হয়ে যায়। তো তারপরে এই যে কই কাটা, 4টে ঘটেই কই কাটা দেবো। তারপরে সর্ষের ফুল দিয়ে দেবো। অল্প কটাই আনা হয়েছে সর্ষের ফুল, এখনও মাঠে সেই রকমভাবে সর্ষের ফুল ভালো হয়নি, অল্প করেই দিয়েছি। সর্ষের ফুল দিলে যা সুন্দর লাগে না, খুব ভালো লাগে। তারপরে এই যে কলমির ফুল একটা করে দিয়ে দেবো। তারপরে বেশি থাকলে পরে আবার দিয়ে দেবো। মানে যা কিছু সাজাবো সব বনের থেকে তুলে আনা ফুল। তারপরে এই যে গাঁদা ফুল দিয়ে দিচ্ছি, লাল গাঁদা ফুলগুলো দিয়ে দিচ্ছি 4টে ঘটেই। তারপরে ধান দিয়ে দেবো। দুটো করে দিয়ে দেবো, 4টে করে দেওয়ার পরে বেশি হয়ে গেছে, তারপরে সবগুলো ঘটে আবার একটা করে দিয়ে দেবো, 2টো করেই দিয়ে দেবো। তারপরে দেখো এখনও কলমির ফুল 4টে রয়ে গেছে, সেই 4টে এসে দিয়ে দেবো ঘটের মধ্যে। তারপরে আমি হলুদ গাঁদা ফুল পাশ দিয়ে দিয়ে দেবো। তারপরে ঘট সাজানো হয়ে গেছে, এবার গামলার ওপরে
একটা একটা করে তুলে দেবো। এই যে গামলা পাতা রয়েছে, ইঁদুরে খুব জ্বালাতন করে, তাই এই যে একটা থালের পরে ইঁদুরের মাটি দিয়েছি, ওর পরে পঞ্চশস্যে সব ছিটিয়ে দিয়েছি, সব ওর মধ্যে মানে বড় বড় হয়ে যাবে, মানে বাগানে পুজো করতে হয় তার জন্য ওই ইঁদুরের মাটি দিতে হয়, পঞ্চশস্যে চারিদিকে ছিটিয়ে দিতে হয়, বাগান বাড়িতেই যে হয়ে যায়। তো এইভাবে আমি ঘটগুলোকে বসিয়ে নিচ্ছি, বসিয়ে নিয়ে তারপরে ঘট পুজো দেবো। ইঁদু ঘট পুজো প্রত্যেক বৃহস্পতিবার আর রবিবার এই ঘটের পুজো করতে হয়, একটা মাস ধরে পুজো করতে হবে। আর সত্যি খুব সুন্দর হয়ে থাকে, আলো হয়ে যায়। এটা হচ্ছে উমড়ো ঝুমড়োর গল্প, এটা আইবুড়ো মেয়েদের পুজো বা গল্প আছে। তো এটা যেদিনকে 1 মাস পূর্ণ হয়ে যাবে, অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিন এটা ঘাটে পুজো করতে হবে। আর এই পুজো আমরা বাবার বাড়িতে তুলসী মন্দিরের সামনে আমার বাবা ঘর করে দিত মাটির, সেই ঘরের মধ্যে পুজো করতাম তুলসী মন্দিরে। তো আমাদের ঘরেতে গোপুসোনা আছে বলে তার জন্য ঠাকুর ঘরেই পেতেছি, এটাকে বাইরেই পুজো করতে হয় বাগানের মধ্যে। তো একবারে দুটো পুজোই করা হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাদের কাদের এই ইতুঘট পুজোটা আছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে। আর আমার এই ইতুঘট পুজোটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুল করবে না। আর সত্যিই আমার খুব ভালো লাগে এই যে একটা মাস আমাদের ঘরের মধ্যে ঠাকুরের সাথেই মানে গোপু সোনাদের সাথে থাকে, ঘরটা আলো হয়ে থাকে। আর যখন চলে যাই তখন সত্যি খুব মন খারাপ হয়ে যায়। আর তারপরে দেখো নতুন গুড়ের পাটালি তো এখনও ওঠেনি, আখের গুড়ের পাটালি, কলা, আতপ চাল, বাতাসা দিয়ে সেবা করতে দিয়েছি। তো সত্যি কমেন্টে জানাবে বন্ধুরা কেমন হয়েছে আমার ঘর সাজানো, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুল করবে না। তাহলে তোমরা একটা লাইক আর একটা কমেন্ট করবে, অন্যকে দেখার সুযোগ করে দেবে, প্রচুর প্রচুর পরিমাণে ছড়িয়ে ছিটিয়ে দেবে। আর রবিবারে প্রচুর তো কাজ থাকেই, তারপরেও এই যে ঘরে ইতু ঠাকুর আছে, ঘরে ঠাকুর আছে অনেক, তাদের পেছনে সময় দিতে হয়, দিতে দিতে আর সময় পাই না। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।